100 के साथ 3-4 दिनों से रह रहा था भाई। कुछ साल पहले कोलकाता के रॉबिन्सन स्ट्रीट में घटी घटना की याद इच्छापुर की विधानपल्ली ताजा कर गई। यहाँ 76 साल का बाबलू घोष अपने 65 साल की बहन कृष्णा घोष के 100 के साथ विगत 3-4 दिनों से एक ही घर में रह रहा था। बाबलू घोष नोआपाड़ा थाना अंतर्गत विधानपल्ली का पुराना बाशिंदा है। दोनों विक्षिप्त किस्मत के हैं। दुर्गंध पाकर मोहल्ला के युवकों ने स्थानीय पार्षद एवं पुलिस को खबर दी। पुलिस ने 100 को कब्जा में ले ली। स्थानीय पार्षद प्रदीप बसु ने बताया कि बाबलू घोष नौकरी करते थे। दिमागी गड़बड़ी के कारण रिटायरमेंट अथवा पेंशन कुछ भी नहीं लिए। दुर्गंध का वजह जानने जब मोहल्ला के युवक बाबलू के घर में घुसे तब वह डंडा लेकर युवकों को मारने दौड़ा। আমার ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড আমাকে সন্ধ্যাবেলায় আমার ওয়ার্ডের কয়েকজন ভাই আমাকে বলল যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে, আমাদের অনেক পুরনো বাসিন্দা বিধানপল্লী, যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে। তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি কেউ তাহলে মরে পড়ে আছে, কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা, এরা দুজনই বেসিক্যালি এদের মাথা খারাপ, মানসিক ভারসাম্যহীন। একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতেন, কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি। বারংবার অফিসের লোক এসছে যে তুমি অন্তত রিটায়ারমেন্টটা নিয়ে নাও, ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাবলুদা ওই সমস্ততে ভ্রুক্ষেপ করতো না। আজকেই জানতে পারলাম। তারপর আমি থানায় টেলিফোন করি, থানা থেকে পুলিশ যায়, তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয়, ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে, মরে পড়ে আছে। এবং ভাই আগলে রেখে দিয়েছিল, পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে তাড়া করেছে। একদিন আগে আজকে হয়তো মানে পচনটা ধরেছে, সেই কারণেই গন্ধটা বেরিয়েছে। পাড়ার ছেলেরা ঢুকেছে, ও তো একটা মোটা বাঁশ ফাঁস জাতীয় কিছু জিনিস নিয়ে তাড়া করেছে।